নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে এবার কঠোর অবস্থানে সরকার। সিসি ক্যামেরা ও জ্যামার সহ ১১ দফার নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এবার এসএসসি পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকরা, যা বাস্তবায়নে চ্যালেঞ্জের কথাও বলছেন শিক্ষকরা। শিক্ষাবিদদের মতে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনাই পারে নকল ঠেকাতে। বিস্তারিত জুলিয়া তাহনার প্রতিবেদনে। পরীক্ষা কেন্দ্রে নকল প্রতিরোধে অতীতে নানা উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ফল মেলেনি। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে এবার কঠোর অবস্থানের সরকার। জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে প্রথমবারের মতো পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ও জ্যামার স্থাপন সহ ১১ দফা নির্দেশনা। পরীক্ষা শুরুর আগেই অকেজো ক্যামেরা সচল করা ও সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁস ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ঠেকাতে জ্যামার ব্যবহারের কথাও বলা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। এটা একটা ভালো দিক যে নকল প্রতিরোধ হবে। আমি যা পারবো তাই তো লিখবো, তাই রেজাল্ট হবে। কিন্তু অনেকের এনজাইটি থাকে ক্যামেরার প্রতি, যে একজন তাকে দেখতেছে। আমি ভয় না পাইলেও আমার আরেকটা ফ্রেন্ড যার কনফিডেন্স কম, সে ভয় পাইতে পারে। যাদের একটু দুর্বলতা আছে তাদের জন্য হয়তো একটু প্রবলেম মনে হবে, তবে ইন দ্য লং রানে এটা মনে হয় একটু সময় নিয়ে যদি করা হয় তাহলে ঠিক আছে। সৃজনশীলতা এখানে নকল করার কোনো পদ্ধতি নাই, যে নকল নিয়ে যাবে, ওটা কমন পড়বে আর ওটা লিখবে, এর কোনো যৌক্তিকতা নাই এখানে যে ক্যামেরা দেন। আর শিক্ষকরা মনে করেন ঢাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত হতে পারে বাড়তি চাপ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে সিসি ক্যামেরা বা এখনো নেই, আর যদি স্থাপনও করে তো এটা মনিটর করে একটু কষ্ট হয়ে যাবে। আর এই অল্প সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করা প্রতিটা বিদ্যালয়ের ক্ষেত্রে সমস্ত বাংলাদেশে খুব কঠিন হয়ে যাবে। যে ক্যামেরাটা লাগানো হবে আমাদের সারা দেশে সব জায়গায়, তো মনে হয় এই লজিস্টিক সাপোর্ট দেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এটা একটা হয়তোবা কোনো জায়গায় কম বেশি হতে পারে। অন্যদিকে এই শিক্ষা গবেষক বলছেন শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমার কাছে মনে হচ্ছে প্রথমত এর বাহুল্য। এর আগে দরকার ছিল আমার শিক্ষার নীতি তৈরি করা, কমিশনের আলোকে সেই শিক্ষা সংস্কার কমিশন করে একটা শিক্ষার নীতি তৈরি করা, সেই নীতির আলোকে ক্যারিকুলাম, পাঠ্যপুস্তক, মূল্যায়ন পদ্ধতি, এই সব কিছু হবে সেই নীতিমালার আলোকে। স্বাভাবিক পরিবেশে শিক্ষার্থীরা যে এই পরীক্ষা দিতে পারবে, এটা যাতে বাধাগ্রস্ত না হয় সেটা মেকশিওর করা লাগবে। সব মিলিয়ে শিক্ষা খাতে নকল প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান প্রশংসিত হলেও এর কার্যকর বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। জুলিয়া তানহা, ৭১।